ইয়েস স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সকলেই? আলহামদুলিল্লাহ ভালো স্যার। আজকে আমরা কোন অধ্যায় শিখতে আছি? স্যার 13 অধ্যায় 13 অধ্যায়। 13 অধ্যায়ে আমরা কি শিখতে আছি? বরিশাল বোর্ড 2023। এর আগে আমাদের এই অধ্যায় রিভিশন অনেকবার করছি, কিন্তু এখন বর্তমানে কি করতে আছি? বোর্ডের ভালো প্রশ্নগুলো আবার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আবার আমরা রিভিশন দিয়ে এক জায়গায় রাখতে আছি, যাতে আমরা পরীক্ষার আগের দিন রাত্রে এই অঙ্কগুলো রিভিশন দিতে পারি। জি স্যার। তাহলে আমাদের প্রশ্নে ক নম্বরে ছিল কি? আমাদের সবাই প্রশ্নটা আছে কাছে। জি ক স্যার। নম্বরে তোমাদের দেওয়া আছে 7 + 10 + 13 + ডট 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 কত বলছে? ধারাটি n তম পদ 160 হল। নির্ণয় করো স্যার। তাহলে আমরা কি করলাম? লিখছি দেওয়া আছে সমান্তর ধারার প্রথম পদ a = কত? 7 সাধারণ অন্তর ডি সাধারণ অন্তর d দিয়ে প্রকাশ করে। দ্বিতীয় পদ অন্তর ইংলিশ ডিফারেন্সিয়েশন, সেজন্য কিন্তু তোমার d হইছে। অন্তর দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। প্রথম পদ তাহলে সাধারণ অন্তর বের করার নিয়ম কি? দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। সমান দ্বিতীয় পদের মান 10 স্যার -7 কত থাকতে আছে? 3। এবার এই n তম পদ কোথায় পাইছে? এটা তোমাদের প্রশ্নে উদ্দীপকেই আছে। উদ্দীপক নেই, প্রশ্নে ক কিন্তু ক লাইনে দিয়ে দেয়। কর সাথে উদ্দীপকের সম্পর্ক খুব কম থাকে। কত? 160। এবার লিখলাম কি? আমরা জানি সমান্তর ধারার n তম পদ কি? a + n - 1 * d। সূত্র a + n - d। এবার n তো এই যে 160 কেন লিখলাম? ওই n এর মান 60 স্যার। 160 কেন লিখছি? n এর মান এর পরিবর্তে কত? 7 প্লাস n - 1 d এর পরিবর্তে কত? 3 স্যার। কার কোনো প্রশ্ন আছে? না স্যার। পরবর্তী যাইতে আসি। ও থাকলো শুধু 3 এর সাথে n এর গুণ, 3 এর সাথে 1 এর গুণ। পরবর্তী বাক্যে লাইনটা আসলো কি? 160 7 থেকে 3 বাদ গেলে কত থাকবে? 4 প্লাস 3। এরপরে ওরে রাখলাম এই সাইডে আর ও গেল ওই সাইডে। 3 এর থাকলো 160 ও প্লাস বসে দাও কি? মাইনাস 160 থেকে 60 বাদ যাওয়া কত থাকলো? 56 56। এবার 3 160 এর মধ্যে কতবার যায়? 52 বার। 52 কত থাকলো? 52 এই ক নম্বর শেষ। এবার খ নম্বরে আসে। দেওয়া আছে গুণোত্তর দ্বারা। খ নম্বর অঙ্কটা কি বলছে? কারা টি এর মান নির্ণয় করো। কি এর মান চাইছি? কি আছে কোন প্রশ্নে? স্যার এটা আছে উদ্দীপক। তাহলে এই এক নং প্রশ্নটা উদ্দীপক। এক নং উদ্দীপক। 1 নং উদ্দীপক টি এর মান। টি সংখ্যক পদের সমষ্টি এত আছে। তাহলে আমরা লিখব গুণোত্তর দ্বারা প্রথম পদে এর মান 3 স্যার। সাধারণ অনুপাত। এবার অনুপাত বের করার নিয়ম কি দিশা? অনুপাত বের করার নিয়ম হইছে আমি দ্বিতীয় পদ প্রথম পদ ভাগ দিতে হবে স্যার। আর অন্তরের সময় কি করতে আর হবে? বিয়োগ দিতে হবে। মাইনাস করতে তাই সমষ্টি কত দেওয়া আছে? টি পদের সমষ্টি। sn = এই জায়গায় টি পোলার। বলছে না, এই টি পদ, এই জন্য এর জায়গায় টি দিতে হবে, বুঝলে? এই জায়গায় আমি দিই প্রশ্নে এন এর পরিবর্তে টি। এই জায়গায় যে এন আছে না, পরিবর্তে টি হবে। টি এন এর পরিবর্তে টি টি। এন এর জায়গায় কি দেব? টি স্যার। টি টি যত জায়গায় এন ব্যবহার করছি না, এখন খাবো তত জায়গায় কি হবে? টি টি। স্যার আমার ভিডিও চলতেছে। এই টি এন এর পরিবর্তে স্যার এই টি। সব ভুল গেছে। এটা ভুল যায় না, এটা তোমাদের বুঝানোর মেধা ঝালাই ফালাই করার জন্য। স্যার সমস্যা নেই। টেনশন করবে না। আসি তাহলে জি স্যার। উদ্দীপকে লুক এট দি হোয়াইট বোর্ড হোয়াইট বোর্ড। অ্যাটেনশন প্লিজ। তাহলে কি আছে আমরা জানি? গুণোত্তর দ্বারা টি তম পদের সমষ্টি কি? এস টি এ ইনটু টি আর টু দি পাওয়ার টি মাইনাস 1 বাই আর মাইনাস। এই লেভেলে কি 1533 পাইছি কোথায় আমার? স্যার দেওয়া আছে। এই দেওয়া আছে। এর পরিবর্তে এর মান কত সাকিব? 3। আর এর মান কত? 2 টি মাইনাস 1। আর এর মান 2 মাইনাস 1 থাকলো। 2 মাইনাস 1 দিলাম। এনে থেকে এনে কি করলাম? ওরা থাকলো, ও থাকলো। 2 থেকে 1 বাদ গেলে কত? 1 এই যে কি করলাম আবার মনিরুজ্জামান? স্যার ওই এর ওই পেছনে আছেন আর ওই এর ওই পেছনে আছেন। এই 3 কোথায় গেল? সাজিদ 3 গেছে কোথায়? হলে। হরে ভাগে আর ওই এর হচ্ছে 3 ওর মধ্যে কতবার যায়? 500 11 বার। এবার কি হলো? ইমন শেষে থাকলো কি? t টু দি পাওয়ার t 2 টু দি পাওয়ার t মাইনাস 1 ইকুয়াল 511। এরপর বা মাইনাস হলে সেটা কি হয়ে গেল? বা t টু দি পাওয়ার
2 টু দি পাওয়ার t ইকুয়াল কত 512 512 এবার আমাদের দেখতে হবে 2 কতবার গুণ দিলে 512 হয় কারণ এই সাইডে 2 এর পাওয়ারে t আছে ওই সাইডে 2 দেখতে হবে কতবার 9 বার 2 9 বার গুণ করলে কত হয় 9 বার আর একটু খেয়াল করি 60টা 2 গুণ করলে 116 5টা 2 তে 32 6টা 2 তে 64 7টা 2 তে 128 8টা 2 তে 256 9টা 2 ঠিক আছে অর্থাৎ t ইকুয়াল 9